একটা বড় খবর এসেছে কেকেআর ফ্যানেদের জন্য। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, 3 বারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স হঠাৎ করেই তাদের হেড কোচ যে রয়েছে অর্থাৎ চন্দ্রকান্ত পণ্ডিতকে বিদায় জানিয়েছেন। চ্যাম্পিয়ন কোচ এবার আর কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে থাকছেন না, এটা আমরা আগেই জেনেছি, কিন্তু কেন তাকে বাদ দিল কলকাতা নাইট রাইডার্স জানবো আজকের এই ভিডিওতে। তাই চলুন ভিডিওটা শুরু করা যাক। তবে তার আগে অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের ফ্যান হয়ে থাকলে ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দিন। কেকেআর অফিসিয়ালিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই খবরটা প্রকাশ করেছে এবং তারা জানিয়েছে মিস্টার চন্দ্রকান্ত পণ্ডিত নতুন সুযোগ খুঁজছেন, তাই তিনি কেকেআরের হেড কোচ হিসাবে আর থাকছেন না। আমরা তার অবদানের জন্য কৃতজ্ঞ। চন্দ্রকান্ত পণ্ডিত 2022 সালে ব্রেন্ডন ম্যাককালামের জায়গায় কেকেআর দলে যোগ দেন এবং তার অধীনে কেকেআর 2024 সালে চ্যাম্পিয়ন পর্যন্ত হয়েছে। এখনো পর্যন্ত তিনি কেকেআর এর হয়ে 3 বছর কোচিং করেছেন এবং মোট 42টা ম্যাচ খেলা হয়েছে তার অধীনে এবং তার মধ্যে 22টা ম্যাচ জিতেছে কেকেআর, হেরেছে 18টা ম্যাচ এবং 2টি ম্যাচে নো রেজাল্ট। 2024 সালে কেকেআরকে চ্যাম্পিয়ন করেছে তিনি, কিন্তু 2025 সালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্লে অফে পর্যন্ত উঠতে পারলো না, 8ম স্থানে শেষ করলো তারা। চন্দ্রকান্ত পণ্ডিত এখন মুক্ত, তাই অন্যান্য ফ্র্যাঞ্চাইজি অবশ্যই তাকে নিতে তাকাবে, কারণ হচ্ছে তিনি চ্যাম্পিয়ন দলের কোচ, সেক্ষেত্রে অনেক কিছু শিখতে পারবে তারা। এদিকে প্রশ্ন উঠছে যে কে হবে কেকেআর এর নতুন কোচ। গুজব উঠছে যে ইয়ন মর্গান হয়তো হতে পারে এবং এটাই হতে চলেছে। তিনি এক সময় কেকেআর এর হয়ে ক্যাপ্টেন ছিলেন। 2021 সালে তার অধীনে কেকেআর ফাইনালে উঠেছিল। আরেকটা খবর হচ্ছে কেকেআর এর যে বোলিং কোচ রয়েছে ভরত অরুণ, তাকেও নাকি বিদায় জানাতে চলেছে কেকেআর। তার জায়গাতেও কিছু ভালো কোচ আসতে চলেছে। তো দেখা যাক, সমস্ত কিছুই জানা যাবে কিছুদিনের মধ্যেই এবং কোচ, হেড কোচ, বোলিং কোচ সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে। কাকে তারা নতুন কোচ করে সমস্ত কিছু আমরা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।